দেখেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে আজকে একটা বছর পার হয়ে গেছে, কিন্তু একটা বছর পরে এসেও আমাদের অভ্যুত্থানের যে মূল চাওয়া পাওয়া, অর্থাৎ গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র এবং আমাদের শহীদ পরিবার আহত পরিবার যে পুনর্বাসনের ব্যবস্থাটা এখন এখনো দেখতে পাইনি আমরা। বা আপনি যদি বলেন ঢাবির কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে অভ্যুত্থানের আগে যে সেট আপ ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসে নাই। অর্থাৎ যারা অভ্যুত্থানের ম্যান্ডেটকে লালন করে, অভ্যুত্থানের তারা বাস্তবায়ন করবে, এই ধরনের লোকদের উপর উপস্থিতি পাইনি আমরা সব জায়গায়। যাদের মধ্যে যাদেরকে পেয়েছি তারাও ওইভাবে ধারণ করছে না যেভাবে ধারণ করার কথা। তাই আমি মনে করি এই কারণে, এবং তারা অভ্যুত্থানকে, আমার কাছে মনে হয় যে তারা অভ্যুত্থানের যে মূল স্পিড, সেই স্পিড থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়ার কারণে তারা আজকে এই বিষয়গুলোতে অবহেলা করতেছে। যার জন্য আমরা এখনো দেখতে পাই যে গণহত্যায় অংশ নেওয়া ছাত্রলীগের নেতা কর্মীরা যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ছিল, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তাদের এখনো কোনো বিচার হয় না। একটা লিস্ট তারা পাবলিশ করেছিল, সেটাও বিতর্কিত, অপূর্ণাঙ্গ। যারা এই দেশ ও জাতির শত্রু, মানবতার শত্রু, শিক্ষার্থী রক্ত ঝরিয়েছে, এই ধরনের ছাত্র শিক্ষক যারা রয়েছে তাদের প্রত্যেককে বিচার আওতায় নিয়ে আসা। একই সাথে আমাদের রাষ্ট্রপক্ষকে বলবো, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ এখনো জুলাই ঘোষণাপত্র আসে নাই। আপনারা দয়া করে আমাদের শহীদ ভাইদের স্বীকৃতি স্বরূপ, আমাদের আহত ভাইদের স্বীকৃতি স্বরূপ, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ জুলাই ঘোষণাপত্র অবিলম্বে দিয়ে আমাদের অভ্যুত্থানকে পুনরুদ্ধার করেন।